দেখা যায় ওর মধ্যেই অনুভূতিগুলো, কণাগুলো লুকিয়ে আছে, তখন অনুভব হবে। এই জন্য হরিদাস ঠাকুর অভাগ্য মনে করে বৈষ্ণবের চরণ ধুলিগুলো মস্তকে মাখছেন, দেহে মাখছেন। এ হলো অনুভূতির রাজ্যের বিষয়। এজন্য ভগবান দান করেন না ভক্তি। আমরা ভগবানকে মানি, ভক্তকে ওই স্তরে দেখি না, ওই জাতীয় শ্রদ্ধা ভক্ত সঙ্গে আসে না। এই জন্য অনুষ্ঠান সার হয়ে গেছে। অনুভূতি কবে হবে? অনুভূতিটা চাই। অনুভূতি না এলে আমরা পাবো না। এই জন্য বিশুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে গেলে শুদ্ধ এই বৈষ্ণবের চরণ, তারাই দাতা। ভক্ত দাতা কেন জানেন? তারা সসুখ বাসনা ত্যাগ করে। আচ্ছা, ভগবান ভক্তকে প্রেম দেন, বলে ভগবান দাতা না? বলো না, ভগবান দাতা না, ভক্তই দাতা। তবে শুনুন, কেন জানেন? ভক্তই দাতা মানে প্রেম ভগবান ভক্তকে দিল বলে এই তো ভগবান দাতা, এই তো ভগবান দান করলেন। প্রেম দান কে করবে? ভগবানই শক্তি ভক্ত রূপে দান করলেন বটে, তো দান করলেন বলে প্রেম ভক্ত পেলে ভক্তটা প্রেমকে নিজের কাছে রাখে না, সেবা রূপে আবার ভগবানকে দান করে দেয়। খুব মার্মিক কথা কি জানেন? এখানে যারা খুব খুব অনুভবী শ্রোতা, তারা কোনোদিন পাঠে যখন খুব হৃদয় স্পর্শ করে, পাঠগুলো অনুভূতি হয়, হৃদয়ে একটা পরমানন্দ আসে, তখন বলে হে রাধে, আজকের যে আনন্দটা ওইটা আমি ভোগ করবো না, শ্রবণানন্দ তোমাকে দিয়ে দিলাম, তুমি আনন্দ পাও। ভক্ত দিতেই আসে, নিতে আসে না। ওদের দান, প্রেম দিল ভগবান, সেই প্রেমটা সেবা করে। মাঝে মাঝে ভক্ত আবার প্রেমের প্রতি ক্রোধ করে যদি ভগবানের সেবাতে প্রেম বাধা হয়। এই খুব উচ্চ রাজ্যের কথা। আমার মতো মাদিস জি ভাই এই মানায় না। প্রেম থেকে বড় আনন্দ তো কিছু নেই, প্রেমের থেকে বড় প্রাপ্তি বা আনন্দ। কিন্তু সেই প্রেমেরও সেই ভক্তের কাছে ওই প্রেমও বাধা হয় যদি ভগবানের সেবাতে প্রেম বাধা হয়ে দাঁড়ায়। দারুক ভগবানকে বাতাস করছে, ভগবানের সেবক, ভগবানের সেবক দাস দারুক ভগবানকে বাতাস করছে। সেই অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ মরারি শ্যামল সুন্দর ভগবানের বদন দেখতে দেখতে, চরণ দেখতে দেখতে প্রেম এসে গেছে। আর প্রেমের লক্ষণ হলো দেহে পুলক, লোমকূপ কাঁঠালের কাঁটার মতো খাড়া দিয়ে উঠছে, চোখে সজল জলে ভরে যাচ্ছে। যখন কম্প আসছে, পুলক আসছে, অশ্রু আসছে, স্বরভঙ্গ আসছে, তখন ভগবানকে দেওয়া পাখাটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। সেবাটা বন্ধ হলো কিসের কারণে? প্রেম এলো ভগবানকে তার অপরূপ মাধুর্য দর্শন করে, আর প্রেম আসাতে তার সেবা হাতার পাখাটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে প্রেমের প্রতি ক্রোধ হয়। প্রেম তো সান্দ্রানন্দ, আনন্দ ঘনীভূত। প্রেম হলো সান্দ্রানন্দ, পরমানন্দ। সেই আনন্দে কারো ক্রোধ হয়? কখনো হয় না। কিন্তু এটা আশ্চর্য আমাদের এই গৌড়ীয় দর্শন। বলেন প্রেমেও ক্রোধ হচ্ছে। নিজের প্রেমকে গালি দিয়ে বলছেন সেবানন্দ যদি প্রেমানন্দ বাঁধে, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। প্রেম কেন এলি? তার সেবা বন্ধ হয়ে গেল। প্রেম কেউ পর্যন্ত, যেন ভক্ত নিতে চায় না, ভক্ত কি করছে? দিতে চান। ভক্ত দাতা, ভগবান দাতা নন। প্রেমটাকেও পর্যন্ত ক্রোধ করে বললেন কেন আসবি তুই, সেবা তো বন্ধ হয়ে গেল। দিও মানাং না গৃহ্ণন্তি বিনা মত সেবনং, বিনা তোমার সেবা ভিন্ন আমি কিছু চাই না। এই সেবাই হলো
আমাদের মূল। এই জন্য হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অবিলাস মাগে। তুমি প্রেমময় মূর্তি, তুমি নিত্যানন্দ মূর্তি, তুমি সেবা অবিলাস চাইছো, ওটাই তো চাওয়া। এই জন্য তো ঠাকুর মশার প্রতিটি ত্রিপদীতে দেখবেন, হ্যাঁ, সখীর অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, সেবা চাইছেন। সখীর অনুগা হইয়া প্রেম সেবা ইঙ্গিতে বুঝাবো সব কাজ। কবে রাধারানী, কবে রূপমঞ্জরি বলবে ফুল তুলে আনো, মালা গাথো, প্রিয়া প্রিয়তমের গলা পরিয়ে দাও। এই আজ্ঞা ইঙ্গিতে বুঝবো, ওখানে কিন্তু কথা বলবেন না। ইঙ্গিতে রূপমঞ্জরি বলে দিলেন, যাও মালতীর মালা গাথি পরাবো দোহার। এই সেবা বাসনা শুদ্ধ ভক্ত চায় না, দিতে চায়, তার জীবনটাই এই দেওয়ার জন্য। এই জন্য হরিদাস ঠাকুর তার জীবনে কিছু নেননি। একজন মানুষ হরিদাস গবেষণা করে পাননি জীবনে কারো কাছ থেকে কিনে, উনি চেয়ে কিছু। সারাটি জীবন না ছিল ঘর, না ছিল পিতামাতা, না ছিল আত্মীয় কুটুম্ব, না ছিল ভালো খাওয়া, না কখনো পোশাক পরেছেন দামি, না কখনো বিনোদন জগতের দিকে তাকিয়েছেন। চিরকাঙাল হয়ে সারা জীবন মাটিতে শয়ন করে মহাপ্রভুকে হরিনাম দিয়ে আনন্দ দিতে এসেছিলেন। এই নাম কার্য, প্রেম কার্য দিতে তিনি সারা জীবন বিলিয়ে দিয়েছেন। হরিদাসের চরিত্র এটি অবলম্বন করলে আপনি ভক্তির অধিকারী হবেন। সারাটি জীবন আপনার আমার সবাই আছে জগতে ঠাকুরের কে। এই জন্য ভাগবতের একটি শব্দই হরিদাস ঠাকুরকে এই কেরাগাছি থেকে নিয়ে গেছিল, সব কিছু ছেড়ে চলে গিয়েছিল। একটি শব্দ কি জানেন? যার কেহ নাই তুমি আছো তার। আমার তো এই জগতে কেউ নাই, তুমি তো আছো। এই জায়গাটায় আমরা আসতে পারি না। অমুক আছে, তমুক আছে, ঘর আছে, বাড়ি আছে, কুটুম্ব আছে, পিতা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, শুধু ওর মধ্যে আমার ভগবান নাই। উল্টে হরিদাস বলছেন, যার কেহ নাই তুমি আছো তার। কোনো কিছু এই জন্য দাবি করেননি। তবে হ্যাঁ, চাননি বলা ভুল হলো, চেয়েছিলেন। হরিদাস ঠাকুর জীবনে একবারই চেয়েছিলেন, তাও তার প্রিয় পরমের কাছে। চেয়েছিলেন কি? একবার মাত্র, একবার। তাও চাওয়াটাকে প্রকাশ করেননি, অনেক দিন ধরে বুকে চেপে রেখেছেন, চাওয়াটা প্রকাশ করেননি। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে, তার অন্তর, মা যেমন সন্তানের মুখ দেখে বুঝতে পারে তার কোথায় ব্যথা, কোথায় ক্ষুধা, হরিদাসের দিকে তাকিয়ে বলছে, কিছু বলবে হরিদাস? বুঝতে পেরেছেন প্রভু মনের একটা সংবেদনশীলতা আছে। আপনি যদি মনে মনে কাউকে হিংসা করেন, ওটা তার মধ্যে চলে যায়, ওইখান থেকে আপনার প্রতি ওই ভাবটা তার চলে আসে। এটা মনোধর্ম। মহাপ্রভু বুঝতে পেরেছেন হরিদাসের হৃদয়, অনেক দিন ধরে চেপে 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 ওর মধ্যে রেখে দিয়েছেন, ইচ্ছাটা বলেন না। মহাপ্রভু বললেন, কিছু বলবে? হরিদাস প্রভুর আজ্ঞা পেয়ে তখন বলেছিলেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। বহুদিন শব্দটা প্রয়োগ করেছেন, মানে অনেক দিন ধরে ইচ্ছাটা আছে কিন্তু বলেননি। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, বলেননি কেন? কোন মুখে চাইবো তোমার কাছে? চাওয়ারও তো একটা যোগ্যতা থাকে। সবার পিছনে হরিদাস লীলা চলে। যেদিন গুন্ডিচা মার্জন করেছিলেন প্রভু,
গুন্ডিচা মার্জন করে দেখছেন, তখন বিকাল হয়ে গেছে, ভক্তরা মহাপ্রভু নিজে মার্জন করেছেন। কাশী মিশ্রের আলয় থেকে, জগন্নাথের মন্দির থেকে প্রসাদ এসেছে, প্রসাদ সবাইকে যখন দিচ্ছেন তখন বলছে আমার হরিদাস কোথায়? একজন বললে প্রভু হরিদাস সবার পেছনে, ওই যে এরিয়ায় ভক্তরা আছে সবার পিছনে বাইরে দাঁড়িয়ে। এইখান থেকে প্রভু ডাকছে ব্যাকুল হয়ে, হরিদাস, হরিদাস পেছনে কেন? আমার কাছে এসো, আমার কাছে এসো। হরিদাস আসতে চাইছে না। প্রভু যখন বারবার ডাকছে, অবনত মস্তকে প্রভুর পেছনে এসে দাঁড়িয়ে, হরিদাস সামনে এসো, তোমার সামনে যাওয়ার যোগ্যতা তো আমার নাই প্রভু। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, আমি অধম পামর, তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা তো আমার নাই। হরিদাস এ কথা বলো না, তুমি আজ আমার কাছে কিছু বর চাও। প্রভু চাইতে গেলেও তো একটা যোগ্যতা লাগে, তা তো আমার নাই। চাইতেও তো একটা যোগ্যতা লাগে। এগুলো আপনাদের মন দুর্বল করার কথা না, এই হলো ভক্তের চরিত্র। এই শিক্ষাটা নেওয়ার জন্য এত দূর দূরান্ত থেকে এই ভক্তদের মাঝে এসে বসেছেন। কবে আমার এমন দশা হবে? কবে এমন করে আমি নিবেদন করতে শিখব? প্রভু তোমার কাছে চাইবার তো একটা যোগ্যতা লাগে, আমার তো সে যোগ্যতাও নাই। এই হলো ঠাকুরের ভাষা, আমার সে যোগ্যতাও নাই। হরিদাস তুমি ব্রহ্মাণ্ড তারণ করতে পারো, বলে প্রভু চাওয়ার যোগ্যতা নাই, এই জন্য চাইতেন না উনি। আজকে চাইছেন কেন জানেন? আজকে যদি না চাই তাহলে আর কোনোদিন চাওয়া হবে না। কারণ চাওয়াটা যে জন্য, যার যার কাছ থেকে চাইবো, যার কাছ থেকে পাবো, তিনি যদি না থাকেন তো কার কাছে চাইবো? মনে পড়ে, মাঝে মাঝে মনে হয়, আচ্ছা এই সুজন বিজন যদি এখানে না থাকে, ওদের দেশের বাড়িতে চলে যায়, আগামী বছর তো এমনি পরিবেশ পাবো না, অন্য কোথাও হয়তো হবে, এই পরিবেশ তো এইভাবে পাবো না। হরিদাস চাইলেন না, আজকে চাইছেন কেন? চাওয়ার যোগ্যতা নেই তা আজকে চাইছো কেন? বলে চাইছি এই কারণে, চাওয়ার মানুষটা যদি আর না পায়, কার কাছে চাইব? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরবে লয় মোর চিতে। মহাপ্রভুর বুক কেঁপে উঠেছে। মহাপ্রভুর বুকে তরঙ্গ তরঙ্গ হচ্ছে, আমি চলে যাব, আমি লীলা অপ্রকাট করবো, এটা তো কাউকে বলিনি। আমার মনের কথা হরিদাস জানলো কি করে? ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা তাকেই বলে আপনার হৃদয়ের সব ভাবগুলি যখন অনুভব করতে পারি আমি। এই জন্য প্রেম জগতে, সেবা জগতে শব্দ নাই, ওইখানে শব্দ বেমানান। প্রেম বা অনুরাগের ওই রাজ্যে শব্দ নেই, ওখানে শব্দ দিয়ে কিছু হয় না, শব্দ পৌঁছাতে পারে না। অনুভূতি, ওইখানে হৃদয়ের অনুভূতি। হরিদাসের হৃদয় কতটা প্রাণ, তাকে সমর্পণ করলে তার হৃদয়ের ভাবনাটা আমার হৃদয়ে আসে। দুটো মন, দুটো নাই, এক হয়ে গেছে। এটা প্রেমের রাজ্যের প্রস্তাবনা। ওখানে ভাষা নাই, নীরব। তুমি অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। কবিগুরু বলছেন, মাঝে মাঝে এমন হয়, তুমি অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি। ওই হলো ওই রাজ্য, প্রেমের রাজ্য। তো আমার মন বলছে, তোমার এই পাবনী লীলা তুমি সংবরণ করবে প্রভু। তোমার এই পরম পাবনী লীলা, এই ধন্য ধরণীতে, এই বসুন্ধরাতে তোমার পাবনী লীলা তুমি সংবরণ করবে। তাই
আমার একটি বাঞ্ছা, অনেক দিন হতে যদি অভয় দাও তো বলি। এই দেখুন, জীবনের প্রথম চাইলো তো কি চাওয়া? ভক্ত দিতে আসে, ভক্ত নিতে আসে না। সেই লীলা প্রভু ওরে কবু না দেখাইবা। তোমার আগে মোর শরীর, আপনার আগে মোর শরীর পারিবা। পারিবা মানে পড়বে। বহুবার বলেছি, তবু অনুভূতি দেখুন। হরিদাস ঠাকুর তার মর্মস্পর্শী হৃদয়ের ভাবনা দেখুন। আচ্ছা, হরিদাস ঠাকুর, ওই যে বললাম ভক্ত ভগবানকে শুধু সেবা দিতে আসে, অন্য কিছু তার প্রেমও চাওয়া নাই। শুধু দিয় মানাং না গ্রান্তি বিনা মত সেবন, বিনা বিনা সেবা ছাড়া অন্য কিছু চায় না। তো হরিদাস প্রভুর এই লীলা দেখতে চাইছে না কেন? প্রভুর এই লীলা দেখতে চাইছে না কেন? তার আগে যেতে চাইছে কেন? যেতে চাইছে এই কারণে যে প্রভু, তোমার যে অন্তর্ধান লীলা, যেদিন তুমি এই লীলাচলের এই আনন্দ প্রেমের হাট ভেঙে দিয়ে বিদায় নেবে। ঠাকুর হরিদাসের ভাষা কি? লীলাচলের গগনের আনন্দ সূর্য যেদিন অস্তমিত হবে, জগন্নাথের দেউলের আনন্দ প্রদীপ যেদিন নিভে যাবে, থেমে যাবে রথাগ্রে নিত্যন, থেমে যাবে সংকীর্তন, থেমে যাবে গৌর বলা এই আনন্দ নিকেতন, সেদিন সেই গুন্ডিচা মন্দির লীলা, সেই মার্জনাদি লীলা, ভক্ত সঙ্গে ইষ্ট গোষ্ঠী লীলা, সর্বদামোদার রামানন্দ সাথে তোমার সেই গম্ভীরার প্রেম আস্বাদন যেদিন থেমে যাবে জগতে, সেই অন্ধকার দিনে, সেই ভয়ঙ্কর দিনে, সেই অভিশপ্ত হাহাকারের দিনে, যেদিন আনন্দের প্রেমের হাড় ভঙ্গ হয়ে ভক্তবৃন্দ হাহাকার করবে, সেই হাহাকার অহংকারের দিন আমি দেখতে চাই না। কাকে সুখ দিতে চাইছেন? যে প্রভু তোমার অদর্শন আমি ওই হাহাকারের দিন আমি দেখতে চাই না। দেখুন, ভগবানের বিরহটা তার বুকে বাজবে, এটা দেখতে চান না তিনি। মায়ের কোলে সন্তানের লাশ মা দেখতে চায়, পারে আপনজনকে ভাবে চলে যেতে দেখে। এই জন্য মহাপ্রভু মনে মনে বললেন, আগে এসেছিলে আগে যাবে বলে, আগে এসেছিলে আগে যাবে বলে। আচ্ছা হরিদাস, আমার যত কাজ সব, মহাপ্রভুর কাজ সব হরিদাসকে দিয়ে কেন? আর কেউ নেই তোমার? তোমার মহাপ্রভু, তোমার আর কেহ নেই? এত বড় বড় মহা অনুভবী মহারথীগণ আছে, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বক্রেশ্বর, সবাই তো আছে, তো সব কাজ হরিদাসকে নিয়ে কেন? কেন জানো? আমি জগতে দুটি জিনিস দিতে এসেছিলাম, নাম আর প্রেম। এই নাম আর প্রেম সারাটি জীবন হরিদাস এই নিষ্কিঞ্চন বিশুদ্ধ শুদ্ধ প্রেম আর ভক্তির আধার আশ্রয়, আর নামের সাথে আমার প্রেম দান, এই দুটি। কারণ নামাচার্য তো নামাচার্য অদ্বৈত আচার্য তো নন, নামাচার্য তো নিত্যানন্দ প্রভু নন। মহাপ্রভু কি নামাচার্য? কে নামাচার্য? তা প্রভু এই যুগে যুগ ধর্ম কি আনলেন? নামই তো। নামটাকে সরিয়ে দিন, এই যুগের অন্ধকার ছাড়া আর কিছু। আমি মাঝে মাঝে বলি, মহাপ্রভু যুগ ধর্ম হরিনাম করেছেন, এটা কোন সম্প্রদায় বাদ দিতে পারেনি। এই যুগে, অন্তত এই কলিহত যুগে, হরিনাম ছাড়া কোন সম্প্রদায় সংকীর্তন বাদ দিতে পারেনি। সৎসঙ্গের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি গাইতে গাইতে বলে বসেছেন, তিনি ভক্তদের নিত্য প্রার্থনায় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা। কে বলছেন এ কথা? হরির নাম ও পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম।
ওই নাম ছাড়া তো দেখবেন ইস্কন মন্দিরে, গৌড়ীয় মঠে শুধু নয়, ভক্ত বৈষ্ণব গৃহে শুধু নয়, আপনি প্রণাম মঠে চলে যান, ভারত সেবাশ্রমে চলে যান, রামকৃষ্ণ মিশনে চলে যান, সন্ধ্যাবেলায় দেখবেন হারমোনি, তবলা, খোল, করতাল নিয়ে আরতি কীর্তন হচ্ছে। কীর্তন ধর্মকে এই যুগে বাদ দিতে, আর আমাদের ওরাখান্দির হরিচাঁদ, গুরুচাঁদ, তারা ডঙ্কা বাজিয়ে উন্মত্ত মত্ততায় সেই হরিনামিত করছে, হরি বলিত বলছে। কেউ নাম দিতে বাদ দিতে পারেনি, কারণ এটা যুগ ধর্ম, এটা প্রত্যেকটি জীবের ধর্ম, হরিনাম সংকীর্তন। এই কাজটি হরিদাসের দ্বারাই মহাপ্রভু করালেন। হরিদাসের দ্বারাই করেন নামের মহিমা প্রকাশ। কার দ্বারা নামের মহিমা প্রকাশ করছে? হরিদাসের দ্বারা। নাম ভিন্ন, এই যুগে অন্য গতি নাই, তো বলা আছে নাস্তেব্য 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 গতির অন্যথা বলেছেন। তো সেই নাম কে দিল জগতে? নামাচার্য রূপে নাম দেওয়ার অধিকারী কে? ঠাকুর হরিদাসের মতো বিরক্তি প্রধান, বৈরাগ্য প্রধান, দন্য প্রধান, তারই আমরা এত নাম 24 প্রহার 16 প্রহার করছি বটে, কিন্তু আমাদের নাম ক্রিয়াশীল হতে বিলম্ব হচ্ছে কেন? কারণ যে রূপে লইলে নাম প্রেম হয়, সেই রূপে আমরা নাম নিচ্ছি না। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তাহার স্বরূপ লক্ষণ শোন স্বরূপ রাম রয়। মহাপ্রভু শ্রীমুখেই বলছেন, যেভাবে নাম নিলে প্রেম হবে, সেইভাবে নাম নাও। আর এই ত্রিনাদ বিশ্বলোকের মূর্তি হলেন হরিদাস। দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারিগুণ গুণী হইয়া করহ কীর্তন। প্রতিষ্ঠা বর্জন করে কীর্তন করতে বলেছেন। এটা কে করেছে? ঠাকুর হরিদাস। নিজে কখনো কোনো সম্মান বা প্রতিষ্ঠা চাননি। এইভাবে কীর্তন করি তো আমরা, কিছু মনে করবেন না। অষ্টপ্রহার, 56 প্রহার, 24 প্রহরে দল আনা হয়, তার মধ্যে সব থেকে নামি দল তাকে নামানো হয় কখন? কখন নামানো হয়? যখন আসরে শ্রোতা ভরা থাকে, হয়তো 8টা 10টা। কেন তাদের ওই সিলেক্টেড করে ওইখানে নামানো হয় কেন? 70,000 টাকা দিয়ে দল এনেছি, এদের নাম শুনলে কমিটির বাহবা করতে যাবে, কত দামি দল এনেছে। রাত 2টোই যারা নাম করতে উঠলো, তারা বুঝি নাম করলো না। প্রতিষ্ঠা চায়, আমাকে এই সময়টা দিতে হবে। আমি তো যেন তেন শিল্পী নই, আমি বাংলা বিখ্যাত, ভারত বিখ্যাত শিল্পী, আমাকে এই সময় দিতে হবে। দর্শক যেখানে বেশি। নাম কি তুমি শ্রোতাদের শোনাতে এসছো, না যার নাম তাকে শোনাতে এসছো? বলছেন প্রতিষ্ঠা বর্জন। প্রতিষ্ঠার লোভে যদি নাম সংকীর্তন করতে বসি, বললেন সেভাবে নাম নিলে প্রেম হবে না। আমরা প্রতিষ্ঠা ছাড়ি। আমাকে গাইতে দিল না, আমি বসে আছি এই তল্লাটে, আমার মতো কীর্তন গায়, আমাকে গাইতে দিল না। প্রতিষ্ঠা না ছাড়লে দন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারিগুণ গুণী হইয়া করহ কীর্তন। এ বাণী আমরা স্মরণ করি তো। আমাকে সম্মান দেয় হয় না, আমাকে মালা দেয় না, আমি আর হরিবাসরে যাব না। প্রতিষ্ঠা চাই। হরিদাস ঠাকুরের জীবনে এই প্রতিষ্ঠা ছিল না। এই জন্য তিনি সারাটি জীবন এই দন্য দয়া অন্যকে মান দিয়েছেন। অন্যের মানের কথা কি বলবো? হরিদাস ঠাকুর জগতে অমানিত মানদ হয়ে সকলকেই মান দিয়েছেন। আর মান দেওয়ার জন্য তার দন্য দেখুন। দন্যে বলতে গিয়ে তিনি বারবার বলেছেন, আমি পিপীলিকা। আচ্ছা, পৃথিবীতে পিপীলিকার সংখ্যা কত বলতে পারবো? জীববিজ্ঞানীরা বলতে পারবে গুণে? বলছে তার মধ্যে একটা পিপীলিকা মরলে প্রভু পিপীলিকা জাতির কি ক্ষতি হয়? আমার মতো একটা পিপীলিকা যদি চলে যায়, তাতে কি ক্ষতি হবে তোমার? কোনো ক্ষতি হবে না। দেখুন, এই জায়গায় আসতে হবে আমাদের, তবেই এই কীর্তন মহাপ্রভু শুনবে, নিতাই চাঁদ শ্রবণ করবে।
হ্যাঁ, হেলায় অবহেলায় নাম করলে একটা ক্রিয়া হবে, কোনো না কোনো জন্মে নাম ব্যর্থ হবে না, কিন্তু প্রেম পেতে গেলে কিন্তু এইগুলি, যেটা ঠাকুরের মধ্যেই আমরা প্রকাশিত দেখেছি, যে তিনি এই দন্য দয়া অন্য মানকে বর্জন করে, প্রতিষ্ঠা বর্জন করে এই নাম জীবনে কখনো কোনো প্রতিষ্ঠাই চাননি। আর গৌড়ীয় বৈষ্ণবের এটাই হলো আমাদের আচার্যদের অভিমত। মান চেয়েও না, প্রতিষ্ঠা চেয়েও না, সুধীজন। এই জন্য ঠাকুরের, মহাপ্রভুর অভীষ্ট পূরণ ঠাকুর হরিদাস কেন করতে এসেছেন? কারণ এত দন্য, এত প্রতিষ্ঠা বর্জন অন্য কোন ভক্ত চরিত্রে আপনি দেখাতে। এই জন্য রূপ সনাতন যখন যেতেন লীলাচলে, কোথায় উঠতেন? ঠাকুর হরিদাসের কাছে। কারণ দন্য চায়, প্রতিষ্ঠা বর্জন চায়। রূপ সনাতন যতবার গেছেন লীলাচলে, কেন গাম্ভীরার পাশে মহাপ্রভু বলে দিতে পারতেন না কাশী মিশ্রের আলা একটা কুটির করে দিতে? ওইখানে থাকো রূপ সনাতন? না, ঠাকুর হরিদাসের কাছে যেতেন। দন্য প্রধান। আজ আমাদের ভিতরে দন্য নাই, আমাদের শুধু মান চাই, প্রতিষ্ঠা চাই, যশ চাই, খ্যাতি চাই, তা না হলে কিছু হলো। এই তাল থাকলে, এই বুদ্ধি হৃদয়ে বাসা বেঁধে থাকলে, এরূপ নামে কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। এই জন্য আমাদের উচিত হবে এ জাতীয় প্রতিষ্ঠা, এ জাতীয় সম্মান আমাদের না রেখে দন্য আনা। সব কাজ ঠাকুরের, এই জন্য যে হরিদাস ঠাকুরকে আর পাবো না। মনে মনে বলেছিলেন, তুমি চলে গেলে কি আমি আর থাকতে পারবো? আমাকেও আসতে হবে। তবে ইচ্ছা ছিল, তুমি আগে এসেছো, পরে যাবে, কিন্তু ভক্তের ইচ্ছাতেই ভগবানের ইচ্ছা। দেখুন, এই জগৎ তো স্বার্থের, কিছু মনে করবেন না, এই জগৎ হলো স্বার্থের। এই জন্য প্রেম, ভক্ত ভগবানের সাথে ছাড়া প্রেম হয় না। অন্যখানে কোথাও না কোথাও একটা সূক্ষ্ম স্বার্থ রয়ে গেছে। আর বলি কি, ভগবান ছাড়া আমাদের প্রকৃত, ভগবানের সাথে ছাড়া আমাদের প্রকৃত সম্বন্ধ অন্য কারোর সাথে নাই। একটা দৃষ্টান্ত বলে, একটু ধ্যান দিয়ে শুনুন তো। আমি যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, সেদিন স্ত্রীর সাথে নিয়ে এসেছিলাম? পুত্র স্ত্রী সম্বন্ধগুলোকে সাথে নিয়ে এসেছিলাম না, এখানে এসে তৈরি করা? পিতামাতার সম্বন্ধটাও আগে ছিল না, আসার পরে তবে কতজনকেই বাবা, দাদুকেও বাবা বলেছি, দাদু হেসে বলেছে আমি তোর বাবার বাবা, তোর বাবা না। তখন ওইগুলো সাথে নিয়ে আসিনি, এখানে এসে তৈরি করেছি। আচ্ছা, মৃত্যুর পরে স্ত্রীর সম্বন্ধ থাকবে? পিতামাতার সম্বন্ধ থাকবে? থাকে কি? কিন্তু ভগবানের সাথে তো পাতানো সম্বন্ধ নয়, এটা এই জন্মের নয়। শ্রী গুরুদেবের সাথে সম্বন্ধ তোমার এক জন্মের নয়। এ কথা কি মনে রেখেছি যে এরা যারা এই সম্বন্ধগুলো আমাদের তৈরি করা। আরো একটু কথা শুনুন। আমাদের যাজ্ঞবল্ক্য, মহর্ষি যাজ্ঞবল্ক্য তার সহধর্মিণী মৈত্রী দেবীকে বলেছিলেন, মৈত্রী, পিতা পুত্রকে ভালোবাসে পুত্রের সুখের জন্য না, পিতার সুখের জন্য। খুব ধ্যান দিন কথাটি। পিতা পুত্রকে ভালোবাসে পুত্রের সুখের জন্য না, পিতার সুখের জন্য। সন্তান মাকে ভালোবাসে মায়ের সুখের জন্য না, নিজের সুখের জন্য। স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর ভালোবাসার জন্য না, নিজের সুখের জন্য। আবার স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর সুখের জন্য না, স্বামীর সুখের জন্য। আমাদের বেনাপোল পাটবাড়ির ঠাকুর হরিদাসের চরণাশ্রিত পরিষদ বৃন্দ, সেবক বৃন্দ, কমিটি বৃন্দ এসছেন। আমরা একটু ঠাকুর হরিদাসের ধামের মানুষদের একটু জয়ধ্বনি দিয়ে বরণ করি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। ওনাদের বারবার আসন।
জয় শ্রী রাধে। বসুন আপনারা। তো জয় শ্রী রাধে। আমরা বলছিলাম জগৎ যাজ্ঞবল্ক্য, মহর্ষি যাজ্ঞবল্ক্য তিনি বেদজ্ঞ নন, শুধু ব্রহ্মজ্ঞ। তিনি বলছেন জগতের ভালোবাসাটা কোথাও না কোথাও সূক্ষ্ম স্বার্থ মেশানো। একমাত্র ভগবানের সাথেই সম্বন্ধটা চিরন্তন এবং ভগবানের সাথেই কেবল প্রেম হতে পারে, অন্য বস্তুর সাথে না। এখানে নিজ সুখের কমতি হলে, নিজ সুখের যদি অপ্রাপ্তি হয়, তাহলে সে বস্তুর প্রতি আর ভালোবাসা থাকবে না। খুব ধ্যান দিয়ে শোনো, দাদাদের একটু বসতে দিন। তো ভালোবাসা থাকবে না। আমরা একটু দূরে সরিয়ে আসি, ঠাকুর হরিদাসের চরিত্রাবলী থেকে একটু সরে এসে বলি কেন সম্বন্ধটা ভগবানের সাথে করতে হবে। আমাদের নিতাই দাস, দাসানুদাস তাদের অনুভূতিতে বলেছেন, কষ্ট পাবেন না কথাটা শুনে, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। শুধু জন্ম বৃথা গেল না, একটু কঠোর শব্দ প্রয়োগ করেছেন, সে পশু বড়ই। ভগবানের সাথে সম্বন্ধটা না হলে জন্মটা বৃথা যাবে। বৃথা যাবে, পিতা আছে, মাতা আছে, চাকরি আছে, স্ত্রী আছে, পুত্র কন্যা আছে। আপনি বলে দিলেন বৃথা যাবে, সামনে আসুন। বৃথা যাবে বলে হ্যাঁ, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। সুধীজন, সম্বন্ধ বৃথা হবে কেন না, নদীর সাথে যদি সমুদ্রের যোগ না থাকে, সে নদী স্রোতহীনা হয়ে শৈবালে আবৃত হয়ে মরে যাবে। তো ভগবানের সাথে যার সম্বন্ধ নাই, সে জীবন্তে মরা। যার জীবনে ভজন নাই, ভগবানের সাথে যার সম্বন্ধ নাই, তিনি জীবন্তে মরা। নিঃশ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়া, কর্ম থাকলেও তিনি মৃত। ভজন যার নাই, তিনি মৃত। সুধীজন, মৃত ব্যক্তিকে শৃগাল কুকুর কবলিত করতে আসে, সাপত সংকুল হিংস্র জীবজন্তু তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে আসে। তো যার ভগবানের সাথে সম্বন্ধ নাই, যার সাথে ভগবানের এই দিব্য ভজন নাই, তাকেও তো কাম ক্রোধ সংসার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দিন রাত। ভজনহীন জীবন মৃত। এই জন্য ভজন বা ভগবানের সাথে সম্বন্ধটা একান্ত প্রয়োজন। যার সম্বন্ধ নাই, তার আসা যাওয়ায় সার হয়। এই জন্য জগৎটা সাধ্যের। কি বলছেন, স্ত্রী পতিকে ভালোবাসে পতির সুখের জন্য নয়, নিজের সুখের জন্য। আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়াং ভবতি, প্রিয়াইব নৈব প্রিয় ভবতি। এ কথা মাথায় আসে না, আমাদের চিত্তে কথা রেখাপাত করে না, যে নিজের সুখের জন্যই জগতে সব তোমাকে ভালোবাসছে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠের সাথে সাথে স্ত্রী সাথে আনেনি, পুত্র কন্যা সাথে আনেনি, কোনো সম্বন্ধই আনেনি। আবার মৃত্যুর পরেও এই সম্বন্ধ কারো সাথে থাকবে না, কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ আমার চিরদিনের। এই জন্য হরিদাস ঠাকুরের সেই দিব্য উক্তি, যার কেহ নাই তুমি আছো। কেউ তো আমার নয় প্রভু। যে স্বার্থটা কেমন, স্বার্থ নিজের সুখ না পেলে কেউ মনে রাখে না কেমন। একটা কথা বলি, দেখুন স্বামী স্ত্রীকে এক জায়গায় করে যদি ভগবান জিজ্ঞাসা করে, তোমরা আগে কে মরতে চাও, তোমরা কে আগে মরতে চাও, আমাদের দেশের সধবা মায়েরা কি বলে জানেন, প্রভু শাঁখা সিঁদুর নিয়ে আমি ওনার আগে চলে যেতে চাই। আর কথাটা শুনে আমাদের মায়েদের মেয়েদের চোখে জল আসে। কত বড় সাধ্যি, কত বড় স্বামী প্রাণা পতি প্রাণা। স্বামীকে যদি বলা হয় তো বলে না, আমি ওর আগে চলে যেতে চাই।
আর স্ত্রী শুনেও, সহধর্মী শুনেও মনে করে কি ভালোবাসা, আমার আগে যেতে। এর মধ্যে যে কতটা চালাকি জড়িত তা মানুষ জানে না। চালাকিটা কি জানেন? ওই স্ত্রী শাঁখা সিঁদুর নিয়ে যেতে চাই কেন জানেন? স্বামী হারা বিধবা হয়ে যদি পড়ে থাকি, আজকাল এই ছেলে মেয়ে এরা তো আমায় দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, বেটা থাকতে থাকতেই যদি যেতে পারি তবেই ভালো। ওইখানে নিজ সুখের কারণে এ কথা বলে। আমি এক মাকে প্রশ্ন করেছিলাম, মা, একটু বুদ্ধি করে প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি সবার থেকে আলাদা। তিনি বলেছিলেন, না, আমার আগে যেন উনি চলে যায়। এ কথা সবাই বলতে পারে না। তো এই জন্য স্বামীও বলে কেন জানেন? স্ত্রী ছাড়া পুরুষের বার্ধক্য দশায় যে কি যন্ত্রণা, সেই যন্ত্রণাও চাচ্ছে না। এই জন্য বলে আমি ওর আগে। আর আমরা বোকা শুনে মনে করি কি প্রেম, কি অনুরাগ, ওর আগে যেতে চাই। যেতে চাইছে যে কেন, এর রহস্য শাস্ত্র ধরিয়ে দিয়েছে। নিজের সুখের জন্য অন্যকে ভালোবাসি আমরা, তার সুখের জন্য না। একথা যাজ্ঞবল্ক্য মহর্ষি বলছেন মৈত্রী দেবীকে। আচ্ছা, পুত্রের কথা ভাবুন, সন্তান তো কত আদরের। খোকা, এক কাপ চা করে দিতে পারিস, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, তোমার জন্য পারবো না। দৌড়ে গিয়ে চা করে আনলে। তুই শ্রবণ কুমার, অন্ধমণির পুত্র যেমন বাকে করে বাবা আমার ভার, তুই শ্রবণ কুমার, ধন্য আমি তোর মতো পুত্র পেয়ে। 10 মিনিট পরে বললেন, যা বাজারটা করে আন। বলে আমি যেতে পারবো না। 2-4 বার বলার পর বলে কি, এই রাক্ষস পুত্র কোথা থেকে যে জন্মালো, 10 মিনিট আগের আর 10 মিনিট পরের ভাষা বদলে গেল কিনা। সব বদলায়। কেমন বদলায় জানেন? এইভাবেই বদলে যায়। দিল্লিতে আমি একবার একটা ঘটনা শুনেছিলাম আমার পরিচিত জনের মুখে। 1 এপ্রিল কি বলে? এপ্রিল ফুল, বোকা বানানোর দিন নাকি? তো শাশুড়ি আর বৌমার মধ্যে খুব মানে তাদের অন্তরঙ্গতা, এগুলো সখীর মতো। স্বামী অফিস থেকে আসার আগে স্ত্রী একটা চিঠি লিখেছে, অন্য পুরুষের নাম লিখেছেন, ওগো প্রিয়তম, আমি তোমারই, এইখানে আটকে পড়ে আছি, কিছুদিনের মধ্যেই আমি সব বাঁধন ভেঙে তোমারই হব। এই চিঠি বালিশের তলা একটু বের করে রেখে দিয়েছে, সামান্য অংশ। স্বামী অফিস থেকে এসেই ওই চিঠি, চা এনেছে মিষ্টি করে, বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই। আমার ডাউট ছিল আগে থেকে, আসলে তোমার চরিত্র ভালো না। কি অভিশাপ আমার মাথার উপরে। এই চিৎকার করে যখন ভাঙাচোরা শুরু করেছে, মা এসে বলছে, খোকা এত রাখছিস কেন অফিস থেকে? আগে আমি জানতাম মা, কাকে এনেছো আমার জীবনে, এই সর্বনাশীকে। এই দেখো চিঠি। মা খিলখিল করে হাসছে, বৌমার কাঁধে হাত দিয়ে দুজন হাসছে। হ্যাঁ মা, তোমরা হাসছো? বলে আজকে এপ্রিল ফুল। আমি বৌমাকে বলেছি একটু লিখে দাও তোমার, এসে কি ব্যবহার করো। তাই তো মা, আমি ভেবেছিলাম ও তো এমন হতে পারে না, এটা হওয়া ঠিক নয়, আমি তো জানি সে এমন নয়। বদলে গেল। একটু আগে যখন তার স্বার্থ সংরক্ষণ হচ্ছিল না, ডাইনি পাশানি, তাই তো ভাবি ও তো আমারই। এই জগতের রহস্য বোঝা খুব মুশকিল। দোকানদার দেখুন কেন লাইট করে ডেকোরেটিং করে সাজিয়েছে, যে আপনি যাবেন, আসুন আসুন, আপনার অপেক্ষায় তো ছিলাম। ভেতরে কি মিষ্টি ব্যবহার। যখন সিটির দোকানে গিয়ে বলছেন, এখানে চপ্পল পাওয়া যায় কোথায়? চপ্পলের দোকান। ডেকোরেটর সাজিয়ে বসেছে তো আপনার কাছে বিক্রি করার জন্য। যেই বলছেন কাপড়ের দোকানে চপ্পল কোথায়, আপনি চোখে দেখেন না, এখানে লেখা বস্ত্রালয়। হ্যাঁ, প্রেম চলে গেল। এই যে স্বার্থ আমার নাই তো ওর কাছে, ও তো জুতো খুঁজছে, আমার তো সিটের দোকান। চোখে দেখেন না, এটা বস্ত্রালয় লেখা। আচ্ছা, আবার আপনি ওর মন জয় করতে পারেন, আবার প্রেম প্রিয়ার বলো, হ্যাঁ আমাকে 10 গজ কাপড়েরও দরকার, তবে বসুন। স্বার্থ যেখানে, সেখানেই প্রীতি দেখি আমরা। এই জগতের রহস্য